নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে যে প্রথম টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো, নতুন যখন কড়াই আমরা কিনে নিয়ে আসি তারপরে কিন্তু এরকম স্টিকার দেওয়া থাকে। তো সেই স্টিকারটা তুলতে কিন্তু আমাদের খুবই প্রবলেম হয়। তো কোনো রকম টেনশান ছাড়াই দেখো প্রথমে আমি গ্যাসটাকে অন করে দিলাম। তারপর এই স্টিকারটা কিন্তু আস্তে আস্তে নরম হতে শুরু করেছে। এই যে দেখো, এভাবেও কিন্তু উঠছে না। আবার যদি আমরা এমনি ঠান্ডা অবস্থাতেও টেনে তুলি সেটাও কিন্তু ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। তাই যেটা করব, একটু কিন্তু কড়াইটা আমি গরম করে নিচ্ছি, তার উপরে খুব অল্প করে আমি দিয়ে দিলাম জল। এই যে দেখো, জলটা দেওয়ার সাথে সাথে কিন্তু আঠাটাও কিন্তু ছেড়ে গেছে। যেহেতু গরম হচ্ছে সেই জন্য কিন্তু আঠাটাও ছেড়ে গেছে। এবার একটু টাইম দিতে হবে, কয়েক সেকেন্ড। তারপরে এই যে দেখো, ছুরি দিয়ে আমি তুলছি, সাথে সাথেই কিন্তু উঠে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই। কারণ এই স্টিকারটা যদি থাকে সেটা গলে গিয়ে আমাদের রান্নার মধ্যে, তরকারির মধ্যে কিন্তু চলে যেতে পারে, যেটা কিন্তু আমাদের শরীরের জন্য একটুও কিন্তু ভালো জিনিস নয়। তাই অবশ্যই কিন্তু আগে স্টিকারটা তুলতে হবে, তারপরে কিন্তু আমাদের সেই কড়াইটা বা হাঁড়িটা কিন্তু ইউজ করতে হবে। দেখো, জল দেওয়ার সাথে সাথেই কিন্তু উঠতে শুরু করলো, কিন্তু সেটা গরম অবস্থাতে। আশা করি এই টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো, যখন আমরা ফ্রিজে কোনো শাক সবজি কোনো কিছু রাখবো, তার আগে কিন্তু অবশ্যই এরকম একটা কাপড় পেতে নিতে হবে। তো আমি এখানে একটা মোটা গেঞ্জি কাপড় পেতে নিয়েছি। তো গেঞ্জিটা আমি পেতে নিয়েছি এই কারণে, যখন ফ্রিজের মধ্যে কোনো কিছু বেশি হয়ে যায় বা পচেও যায় অনেক সময় ফ্রিজটা অফ থাকার কারণে, তারপর যে জলগুলো বের হয় সেটা কিন্তু এই ফ্রিজের বাক্সের গায়ে লেগে যায়। সেটা কিন্তু মোটেও যেমন ভালোও লাগে না, আর সাথে সাথে প্রচুর পরিমাণে কিন্তু দুর্গন্ধও সৃষ্টি হয়। তো সেই জন্য এইভাবে যদি নিচে কাপড় পাতা থাকে, তাহলে যতই পচা জল বের হোক বা অনেক সময় আঠাও লেগে যায়, সেই আঠাটা কিন্তু ফ্রিজের এই যে কাপড়ের গায়ে কিন্তু লেগে যাবে, তাছাড়া কিন্তু লাগবে না অন্য কোথাও। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো, মাছ যখন আমরা কাটি তারপরে দেখতে পাবে মাছের মধ্যে থেকে কিন্তু একটা বিরজল পদার্থ বের হতে থাকে, একদম প্রচুর পরিমাণে নাল। তো এই অবস্থাতে যদি আমরা লবণ আর হলুদ মাখিয়ে মাছটাকে রেখে দিই, তাহলে কিন্তু মাছটা খুব সহজে কিন্তু এই নাল পদার্থটা বা বিরজল পদার্থটা কিন্তু কেটে বেরিয়ে আসে। তো অবশ্যই কিন্তু তোমরা টিপসটা নিজেরাও ফলো করে দেখবে। হাতে টাইম থাকলে কিন্তু অবশ্যই লবণ আর হলুদটা মাখিয়ে মিনিমাম 10টা মিনিট কিন্তু ম্যারিনেট করে রেখে দেবে। তাহলে মাছের মধ্যে একটা জল আছে, সেই জলটা কিন্তু বেরিয়ে যাবে। তার ফলে আমাদের কি হবে, তেলটা কিন্তু অনেকটাই বেঁচে যাবে, কারণ তেলটা খুবই কম লাগে। আর সাথে সাথে মাছটাও কিন্তু একেবারে প্রপারভাবে ভাজা হয়ে যায়। তো প্রপারভাবে ভাজার জন্য কিন্তু অবশ্যই টিপসটা তোমরা ফলো করতে পারো। আর সাথে সাথে কিন্তু আমাদের তেলটাও কিন্তু ভীষণই কম লাগে, কারণ এইভাবে লবণ হলুদ মাখানোর সাথে সাথে যদি আমরা কড়াইতে দিয়ে দিই, তো তাহলে কিন্তু মাছটাও যেমন ওপর থেকে পুড়ে যায়, খুব ভালো ভাজাও হয় না, আর সাথে সাথে তেলটাও বেশি লাগে। তো আমি এইভাবে মেখে কিন্তু সবসময় করি, যে মাছটা আগে থেকে একটু লবণ হলুদ মাখিয়ে, কিংবা একটু ঝালও যদি কেউ দিতে চায় তো মাখিয়ে রেখে দিতে, তাহলে খুব সহজেই মাছটা ভাজা হয়ে যায়। পরের যে টিপসটা শেয়ার করব, দেখো আমি এখানে সসপ্যানে জল বসিয়েছি, আর এর মধ্যে আমি সেদ্ধ করব এখন নুডলস বা চাউমিন। তো চাউমিন যখন আমরা সেদ্ধ করি তখন দেখবে অনেক সময় আমাদের কিন্তু অসাবধানতাবশত কি হয়, চাউমিনটা বেশি সেদ্ধ হয়ে যায়। এটা কিন্তু হয়ই, বা অন্য কোনো কাজে আমরা ব্যস্ত আছি তখন কিন্তু চাউমিনটা বেশি সেদ্ধ হয়ে গেল, তখন সেটা খেতেও ভালো লাগে না, আবার কিন্তু একে অপরের গায়ে জড়িয়ে যায়। তখন কিন্তু আমাদের ভাজতেও আমরা না ভালো করে পারি না, দেখতেও কেমন লাগে। তাই অবশ্যই কিন্তু যদি তোমরা একটা টিপস ফলো করো, তাহলে চাউমিনটা যদি কোনো রকমে বেশি সেদ্ধও হয়ে যায়, তারপরেও কিন্তু একে অপরের গায়ে কখনোই জড়িয়ে যাবে না, আর কিন্তু আমাদের কোনো টেনশানও হবে না ভাজার সময়। এবার চাউমিনটা দেখো ভালো করে আমি জলের মধ্যে কিন্তু ঘেটে নিয়েছি। আমি কাঁচা জলে চাউমিনটা দিইনি, আগে আমি জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি তেল কয়েক ফোঁটা। এখানে আমি সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে এখানে সরিষার তেলও দিতে পারো। তেল দেওয়ার ফলে কিন্তু চাউমিন কেউ কারোর গায়ে লেগে যাবে না, যতই বেশি করে সেদ্ধ হয়ে যাক না কেন। আশা করি তো টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। চলো পরের টিপসটা শেয়ার করি। এখানে দেখো,
আমি নিয়েছি আলু কেটে, কারণ আমাদের হাতে অনেক সময় টাইম এতটাই কম থাকে যে খুব কম টাইমের মধ্যে আমাদের রান্নাবান্না করে বাইরে বেরোতে হয় বা কোথাও যেতে হয়, কিংবা বাড়ির মেম্বাররা কোথাও যায়, তো তার জন্য কিন্তু আমাদের তাড়াহুড়ো করে রান্না করার প্রয়োজন পড়ে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সোয়াবিন। তো সোয়াবিনটা আমার কিন্তু ভেজানোর মতো টাইম হাতে একেবারেই নেই, তো সেই জন্য এই সোয়াবিনটা আর আলুটা একসঙ্গে দিয়ে আমি কি করছি সেটাই এখন তোমাদেরকে আমি দেখাবো। এবার দেখো আমি একটা প্রেসার কুকার নিয়ে প্রেসার কুকারের মধ্যে কিন্তু সোয়াবিনটা আর আলুটা দিয়ে দিলাম, কারণ এটা আমি সিটি মেরে নেব। তারপর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, যাতে করে সোয়াবিন আর আলুর মধ্যে লবণটা খুব ভালো করে মিশে যায়। ফোটার সময় জলটা যখন ফুটবে তাহলে কিন্তু সেটা খুব টেস্টিও হবে। তো সেই জন্য আমি কিন্তু এখানে লবণটা অ্যাড করে দিয়েছি। এবার আমি নর্মালি 2টো সিটি মেরেই কিন্তু নিয়ে নেব। তো দেখো সিটি আমার দেওয়া হয়ে গেছে, আমি 2টো সিটি মেরেছি, কারণ যেহেতু আলুটা আমি একটু বেশি সেদ্ধ করতে চাইনি সেই জন্য। তারপর দেখো এটা খুব তাড়াতাড়ি আমার খোলার প্রয়োজন, না হলে আলুটা আরও বেশি সেদ্ধ হয়ে যাবে। তো সেই কারণে আমি মাথার থেকে কিন্তু জল দিচ্ছি। যদি আমি এটা উঁচু করি মাথাটা, তাহলে কিন্তু অনেকটা বাষ্প বেরিয়ে সারা ঘরে কিন্তু সেটা ছড়িয়ে পড়ে, সেই জন্য আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি। কেউ ভাববে না যে এই জলটা আবার প্রেসার কুকারের মধ্যে ঢুকে যাচ্ছে, না, একটুও কিন্তু প্রেসার কুকারে ঢুকছে না, এটা কিন্তু বাইরে থেকে আস্তে আস্তে পড়ে যাচ্ছে। এবার দেখো তোমাদের সামনেই দেখালাম কত কম টাইমের মধ্যে আমি খুলে ফেলতে পারলাম। এবার এটাকে আমি আলাদা করে নেব, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব ভালো করে, যাতে করে এটা আমি আলুটাও আলাদা করতে পারি, আর সাথে সাথে আমি এই যে সোয়াবিনটা প্রেসার কুকারে সিটি মেরেছি, তো সোয়াবিনটাও যেন আমি আলাদা করে ভালো করে নিকড়ে আমি নিতে পারি। তারপর আমি একসঙ্গে যেমনভাবে ভাজা হয় তেমনভাবেই ভাজবো। পরের যে টিপসটা শেয়ার করব, দেখো শাক খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি, কিন্তু শাক কাটতে আমরা কজন ভালোবাসি? কারণ শাক কাটতে গেলে কিন্তু হাত কেটে যাওয়ার চান্স থাকে। তো এখানে কোনো রকম বটি, ছুরি, কাঁচি, দা ছাড়াই কিন্তু শাক কাটবো। তার জন্য এখানে আমি একটা ব্লেড নিয়েছি, নিয়ে ব্লেডটা অর্ধেক করে নিয়েছি। তারপর একটা যে ডাবল টেপ নিয়ে দেখো এভাবে আমি মাঝখান থেকে কিন্তু কেটে দিচ্ছি। তো মাঝখান থেকে কেটে দেওয়ার পরে যেটা করব, একটা চিরুনি নিয়ে এবার এইভাবে কিন্তু আমি আটকে দেব। তো তোমরা অবশ্যই আমার হাতটা দেখে বুঝতে পারছো আমি কিভাবে দিচ্ছি, এইভাবে কিন্তু আটকে দেব। এই যে লম্বা করে নিলাম, এবার এইভাবে আটকে দিয়ে তারপর এই যে ব্লেডগুলো আছে দেখো সেই ব্লেডগুলো সেট করব, কিন্তু তার আগে এই যে পেপার আছে এই পেপারটা কিন্তু এইভাবে আমি তুলে নিলাম। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দেখো আমার কিন্তু সেট করা হয়ে গেছে, এবার আমি তোমাদেরকে কেটে দেখাবো। অবশ্যই কিন্তু ধারওয়ালা ব্লেড নেবে, তাহলে কিন্তু বেশি কার্যকরী হবে। তো এই যে দেখো এভাবে কিন্তু আমি কাটছি, কত সহজে কাটতে পারছি। তোমরা চাইলে যত ঝিরিঝিরি ইচ্ছা তত ঝিরিঝিরি কিন্তু কাটতে পারো। সামনের দিকে শাকগুলো অতটা বেশি ঝিরিঝিরি কাটার প্রয়োজন পড়ে না, যেহেতু একেবারেই কচি শাক, সেই জন্য। তো এইভাবে দেখো আমি কেটে নিচ্ছি। তো আমার যত খুশি তত কিন্তু আমি ছোট করে নিতে পারবো এইভাবে চিরুনি।